হ্যালো ফ্রেন্ডস, আমার হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে সজনা শাকের বড়া। সজনা শাকের বড়া করার জন্য এই শাকগুলোকে আগে বেছে নেব। আচ্ছা, এবার আমি শাকগুলিকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবং একটু ছোট ছোট করে হাতে করে কেটে নিয়েছি। আচ্ছা, এবার সজনা শাকের বড়া করার জন্য আমার এখানে লাগছে মুসুর ডাল। মুসুর ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে মুসুর ডালকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এইবার মুসুর ডালগুলোকে পেস্ট করে নেব। মুসুর ডাল এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি অল্প চালের গুঁড়ি, আর এখানে থাকছে পেঁয়াজকে কেটে নিয়েছি, আর এখানে লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবার পেস্ট করা ডালের সাথে সজনা শাকগুলো যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো মিশিয়ে দেব। ভালো করে শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি, সজনা শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেব চালের গুঁড়ি। এবার চালের গুঁড়িটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়িটি দিলে এখানে বড়াগুলো ভালো মচমচে হবে, সেই জন্য এখানে একটু চালের গুঁড়ি অ্যাড করলাম। আপনারা চাইলে বেসমও দিতে পারেন, কিন্তু চালের গুঁড়ি দিলে ভালো হয়, ভালো মুচমুচে বড়াগুলো টেস্ট হয়। এইবার দেব কাঁচা লঙ্কা। এবার এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আরেকটু মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, আর দিচ্ছি অল্প সামান্য পরিমাণ চিনি, টেস্ট হবার জন্য। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালোভাবে আরেকটু মেখে নিচ্ছি। এখানে আমার ভালোভাবে এগুলোকে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা একটা করে গোল গোল করে বড়াগুলো পাকিয়ে নিচ্ছি। এখানে আমার গোল গোল করে ভালোভাবে দেখুন, সুন্দর করে গোল গোল করে এগুলো বড়াগুলো করে নিয়েছি। কড়াটা গরম করতে দিয়েছিলাম, কড়া আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেল এখানে আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার বড়াগুলোকে একটি একটি করে নিয়ে সাদা তিলে, এখানে সাদা তিল নিয়ে নিয়েছি, সাদা তিল দিয়ে এখানে সজনা পাতার বড়া হচ্ছে। এখানে সাদা তিলগুলোকে এবার বড়াগুলোকে দিয়ে এপিট ওপিট করে একটু মাখিয়ে নিচ্ছি। এইবার এটিকে তেলে ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে আর একটা এরকমভাবে সাদা তিল দিয়ে মাখিয়ে নিয়েছি। এদিকে এবার তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে একটা একটা করে বড়া আমি বানিয়ে নেব, নিয়ে তেলে ছাড়বো।
এবার কিছুক্ষণ এটিকে এক পিঠ হতে দেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আর একটা পিঠ উল্টে দিচ্ছি। এইবার দেখে নিই আমার বড়া হয়েই গেছে, দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে তুলে নেব। বাকি বড়াগুলিকে আবার ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেলে, গোল গোল করে বানিয়ে নিয়েছি। এক পিঠ হতে দিচ্ছি। এইভাবে সজনা পাতা দিয়ে, চালের গুঁড়ি দিয়ে এইভাবে যদি আপনারা বাড়িতে বানান খুবই ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, বড়া আমার এক পিঠ হয়েই এসেছে। এইবার আর এক পিঠ উল্টে দেব। এইভাবে সাদা তিল দিয়ে এইভাবে মাখিয়ে নিলে বড়াগুলো খুবই মুচমুচে টেস্টি হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ এবার উল্টে দিলাম। এইগুলোকে তুলে নেব। এখানে আমার সজনা পাতার বড়া কমপ্লিট বন্ধুরা। এইভাবে সজনা পাতার বড়া সাদা তিল দিয়ে, চাল গুঁড়ি দিয়ে খুবই টেস্ট হবে। আপনারা বাড়ি বানিয়ে বলবেন কীরকম আমার রেসিপিটি লাগলো। আমার রেসিপিটি যদি আপনাদের এই বড়া ভাজা রেসিপিটি যদি ভালো লেগে থাকে, সজনা পাতার বড়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।